আসসালামু আলাইকুম। আমরা রানিং ডিম পাড়া মুরগি নিয়ে এসেছি। আপনারা নতুন অথবা পুরাতন যারা খামারি আছেন, যারা ভাবতেছেন পুলেট অথবা রানিং মুরগির ডিম আমরা কোথায় পাবো, আপনি আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি ভাবতেছেন যে আমি পুলেট মুরগি কতদিনকার পাবো, কোন বয়সেরটা পাবো, অথবা যারা নতুন ভাবতেছেন যে রানিং আমি ডিম পাড়া মুরগি নিয়ে আসবো, অবশ্যই আপনারা আমার যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে যোগাযোগ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। পাবেন কোথায়, কোন জেলায় আমার যে প্রজেক্টটা খামারটা আছে সেই জায়গা থেকে আমার বাসা হচ্ছে রংপুর বিভাগ, নীলফামারী ডিস্ট্রিক্ট। আপনাদের যে কমেন্টে যে স্ক্রিন যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমি আরেকটা কথা বলছি, আপনারা যারা একদম একেবারে নতুন যারা আছেন, যারা খামার করতে চান, তাদের জন্য বলতেছি তারা অবশ্যই পুলেট মুরগি সংগ্রহ করে আপনারা খামার করুন। পুলেট মুরগি সংগ্রহ করবেন, কোন জাতের মুরগি সংগ্রহ করবেন, কি জাত নিলে ভালো হবে, কি জাতের প্রোডাকশন হবে ভালো, কিভাবে খামার লালন পালন করলে পরে আপনি টিকসই হতে পারবেন, এই ব্যাপারে কিছু আমি কথা বলবো। আমি যেমন বলতেছি যে আপনারা খামার করতে গেলে নতুন কোনো যারা একদমই নতুন আছেন তাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলতেছি যে আপনার উঁচু একটা জায়গা দেখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, উঁচু জায়গা থাকতে হবে, আশেপাশে কোনো ঘনবসতি বাড়ি যেন না থাকে, আলো বাতাস থাকতে হবে, যেমন এপাশে থেকে বাতাস যে এপাশে যাইতে পারে এমনও পরিস্থিতি থাকতে হবে। আমি আবারও বলছি যে যারা নতুন তাদের জন্য আমি আবারও বলছি, কেননা তারা বুঝতে একটু সক্ষম হচ্ছে, তারা দ্বিধাদ্বন্দ্ব মনে করতেছে খামার দিলে কি হবে, কি সমস্যায় পড়বো, এটা নিয়ে অনেকে ভাবতেছে। ভাবার কোনো বিষয় নাই। আপনি যদি খামার করতে যান, অনায়াসে খামার করতে চলে আসুন। আপনি এমন একটা এই ধরনের একটা ব্যবসা যাতে খুব একটা লাভজনক ব্যবসা। আমি এমনও সময় ছিল চলার মতো কোনো পথ ছিল না, আমি 500 মুরগি থেকে শুরু করে আজকে আমার 14 থেকে 15টা শেড আমার রয়েছে। এই শেড থেকে আমি যে ইনকামটা করে থাকি, তাতে আল্লাহ দিলে আমি খুব আল্লাহ অনেক ভালো আছি, আমিও ভালো আছি। আরো 10টা পরিবারকে আমি নিয়ে কর্মচারী চালাচ্ছি। আল্লাহ যদি আমাকে দিয়ে দেয় তা আপনাকে দিবে না কেন? আপনারা নতুন যারা আছেন তারা 500 অথবা 1000 অথবা 2000 দিয়ে শুরু করতে পারেন। এমনও হতে পারে আপনি কোনো এক সময় 2-4-20 হাজার মুরগির প্রজনন করতে পারবেন। তা আর একটা বিষয় হলো কোন জাতের মুরগি নেবেন। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছি যে কোন জাতের মুরগি নেবেন। জাতের বিষয় হলো, যেমন কাজী জাতটা আছে, এটা প্রোডাকশন আমাদের ভালো হয়, নাহারও প্রোডাকশন ভালো হয়, প্যারাগনও ভালো হয়, কোম্পানি মোটামুটি ভালো, ম্যাক্সিমাম সবগুলো মোটামুটি ভালো আছে। কিন্তু এক জিরো বাচ্চার থেকে শুরু করে যে পর্যন্ত 120 দিন বয়স না হবে, যে পর্যন্ত ডিম না দিবে, এ পর্যন্ত যে পালনের একটা পদ্ধতি আছে, সেই পালন সম্পর্কে আপনি জানতে হবে। কিভাবে এই বাচ্চাটাকে লালন পালন করতে গেলে কিভাবে গরু আনতে হবে, কিভাবে ভ্যাকসিন করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। যারা নতুন করে যারা খামার করতে যাচ্ছেন তারা জিরো বাচ্চা কখনো এনে আপনারা খামার করতে পারবেন না। কেননা একদিনের বাচ্চা কত পরিমাণ মতো তাপ লাগে, কত পরিমাণ মতো আপনার কত সেন্টিমিটার মতো তাপের একটা পরিমাণ লাগে, সেটা আপনারা জানেন না। কিভাবে ভ্যাকসিন করতে হবে সেটা আপনারা জানেন না। আপনারা জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে বুঝবেন। আপনাদেরকে আমরা সরাসরি আমরা শিখিয়ে দেব। আপনি যদি শিখতে চান তারপরেও আমরা শিখিয়ে দেব। যদি বলতে চান আমি শিখবো কিভাবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে এখানে চলে আসে, আপনাদের শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা যদি একদমই পারফেক্ট না হন, তারপরে আপনি পুলেট মুরগি সংগ্রহ করে আমার কাছ থেকে পুলেট মুরগি সংগ্রহ করে আপনারা খামার করতে পারবেন। খামার এইভাবে করতে হবে যে যে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ জায়গা থাকতে হবে, উঁচু জায়গা থাকতে হবে, সেই জায়গাটার মধ্যে ঘর কিভাবে ওঠাইতে হবে। 500 মুরগির জন্য অথবা 1000 মুরগির জন্য কত ফিট লাগবে জায়গা, কত ফিট দীর্ঘ, কত ফিট প্রস্থ, সেই সম্পর্কে জানতে হবে। সেটা যদি না জানেন আমাদের কাছে যোগাযোগ করে সেটাও জেনে নিতে পারবেন। আপনি ভাবতেছেন যে আমি ঘর করলাম অথবা উঁচু জায়গা সবকিছু করলাম,
এখন খাঁচার ব্যাপারটা আছে, খাঁচা যদি আপনি করতে যান, লোহার খাঁচা একটা আছে, বাঁশের খাঁচা আছে। যাদের একটু কম পুঁজি তারা বাঁশের খাঁচা করুন, যাদের একটু ভালো চলে অথবা ভালো কিছু করতে চান তারা লোহার খাঁচা তৈরি করুন। আমি যেটা বলতেছি আপনাদেরকে, যারা কম বাজেটে যারা আছেন, বাঁশের খাঁচা তৈরি করতে গেলে নিপিলও বসানো যায়, আর লোহার খাঁচার মধ্যে নিপিলও বসা যায়। যেমন লোহার খাঁচার নিপিল আপনি যখন বসাবেন তখন আপনাদের দেখবেন যে যারা প্রজেক্ট করে 10 থেকে 20 হাজার মুরগি করে, তাদের জন্য নিপিলের অবশ্যই দরকার। তাদের লেবার কন্ডিশনটা কম আসে, এই এই পর্যায়ে মনে করেন যে লাভবান ডেভেলপ হতে পারে। আমি আবারও বলতেছি যে নিপিল জিনিসটা খুবই সহজ। নিপিলে পানি খাওয়াইতে গেলে মুরগি সুস্থ থাকে, নিপিলে পানি খাওয়াইতে গেলে মুরগিগুলা সবল থাকে। নিপিল সংগ্রহ করে আপনারা খামার করতে গেলে খুবই আপনাদের ভালো হবে। এই কারণে বলতেছি, যারা প্রজেক্ট করতে চান তারা নিপিল সংগ্রহ করুন। আপনাদের লেবার কন্ডিশন থেকে আপনারা বাঁচতে পারবেন, 10 টাকা হলেও পরে আপনাদের সেভ হবে। আর যারা অল্প পুঁজিতে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তারা বাটি কিংবা কোনো পাত্র মধ্যে দিয়ে হলেও আপনারা করতে পারেন। দুই প্রকারও করা যায়। এভাবে আপনাদের যে আমি যে কথাগুলো আপনাদের সাথোপনা করলাম, এই বিষয়ে করে যাচাই বাছাই করে আপনারা মুরগি সংগ্রহ করবেন। মুরগি সংগ্রহ করতে গেলে অবশ্যই অবশ্যই আমি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যেখানেই মুরগি নেন না কেন অবশ্যই ভ্যাকসিন থাকতে হবে। ভ্যাকসিন ঠিক, আপনার খামার ঠিক। ভ্যাকসিন ঠিক নাই, আমার খামারে কোনো দাম নাই। আপনি একদিন বয়স থেকে শুরু করে 120 দিন পর্যন্ত যে ভ্যাকসিনগুলো প্রয়োগ করা লাগে সেটা 18টা ভ্যাকসিন প্রয়োগ করা লাগে। একদম রানীক্ষেত থেকে শুরু করে একবার এটিএস পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আছে সম্পূর্ণ প্রয়োগ করতে হবে। তাহলে ভ্যাকসিন পর্যায়ক্রমে একদিন থেকে শুরু করে 120 দিন পর্যন্ত 18টা ভ্যাকসিন করতে হবে। 18টা ভ্যাকসিনের মধ্যে যদি দেখা যাচ্ছে যে একটা ভ্যাকসিন আপনি করেন নাই অথবা 2টা ভ্যাকসিন করেন নাই, ওইখানে যে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে আপনাকে। এই 10 টাকার ভ্যাকসিন দেখা যাবে যে লক্ষ কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই ভ্যাকসিন দেখে শুনে আপনারা ক্রয় করবেন। আর আপনারা যদি মুরগি ক্রয় করতে যান অবশ্যই যারা পুলেট মুরগি বিক্রি করে তারা ধোঁকাবাজের মধ্যে অবশ্যই ফেলায়, কিন্তু ধোঁকাবাজের মধ্যে পড়া যাবে না। অবশ্যই আপনি বায়ো ল্যাবে টেস্ট করে অবশ্যই নেবেন। মুরগির গায়ের থেকে রক্ত নিয়ে বায়ো ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি নেবেন। তাতে বোঝা যাবে যে কি কি ভ্যাকসিন করছে, কি কি ভ্যাকসিন করে নাই, ওইটা টাইটাল লেভেলে আমরা বুঝতে পারি আর কি। আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনি যদি না বুঝুন, আপনি যে পাশে খামারি আছে তাদের কাছে পরামর্শ নিন, অবশ্যই আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিন। আপনি কোনো কিছু ক্রয় করতে গেলে দেখে শুনে ক্রয় করবেন, তাতে আপনার আপনি আপনার খামারটাকে ভালো থাকবে, আপনার পুঁজি ধ্বংস হবে না, আপনার পুঁজি নষ্ট হবে না। আপনি যদি ভালো চলতে পারেন আপনার পরিবার ভালো চলবে। যারা পুলেট মুরগি নিতে ইচ্ছুক অথবা 40 দিন কি 50 দিন 90 দিন 100 দিন অথবা রানিং ডিম পাড়া মুরগি নেওয়ার ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অনায়াসে কথা বলবেন। আমি এই পর্যন্ত শেষ করছি। কোনো এক সময় আবারও আসবো আরেকটা আপনাদের কাছে ভিডিও নিয়ে। খোদা হাফেজ।